এবং আমাদের ট্রাস্টের কর্ণধার মাননীয় জাকির হোসেন সাহেবের অনুপ্রেরণায় এবং ওনার প্রচেষ্টায় আমরা আগামী 23, 24 ও 25 তারিখে সরস্বতী পুজো করছি। কুমোরটুলির প্রতিমা এবং চন্দননগরের লাইট আসছে, বিশাল বড় আয়োজন। তার সাথে সাথে নাচ, গান, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। আগামীকাল এবং পরশু 11, 12 তারিখে তার অডিশন হবে। অডিশন হওয়ার কারণ হচ্ছে বিশাল বড় আকারে ছাত্রছাত্রীদের নাম পড়ে। অডিশন থেকে আমরা 10-12 জন করে বেছে দিয়ে 23, 24, 25 তারিখে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা অনুষ্ঠান করে থাকি। তারপরে হচ্ছে সন্ধ্যায় 23 তারিখ সন্ধ্যায় হচ্ছে আমাদের যারা অতিথিবৃন্দ আসবে তাদের বরণ করা এবং তাদের বক্তব্য থাকে। তারপরে সমস্ত কলেজের যে সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা আছে তাদের দ্বারা অনুষ্ঠান পরিবেশিত হয়। 24 তারিখেও আমরা সেরকম 20 জন ব্যক্তিদের সম্বর্ধনা দেব বিকাল 5টা থেকে 6টা অবধি। এবং তারপরে জয়পুর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে 40 মিনিটের একটা প্রোগ্রাম ওনারা করবেন ওনাদের যে সমস্ত ক্রাইটেরিয়া তার উপর। তারপরে আমাদের জাকির হোসেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা 1 ঘন্টার অনুষ্ঠান আছে এবং রাত্রেবেলায় কলকাতার অর্কেস্ট্রা টিম আসছে, তার সাথে অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং বিভিন্ন ইন্ডিয়ান আইডল, ত্রিপুরা আইডল থেকে ইন্ডিয়ান আইডলদের যে সমস্ত পার্টিসিপেট ত্রিপুরা আইডল থেকে শুরু করে গায়করা আসছে। 23 তারিখে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি। 2 জন মৌলানা সাহেব, 2 জন আমাদের মহারাজ এবং 2 জন খ্রিস্টান পাদ্রী এবং জৈন, 4 ধর্মের যারা ধর্মপ্রচারক তারাকে ডাকছি, তাদেরকে সম্বর্ধনা দেব এবং তাদের মাধ্যমে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং তারপরে আমাদের সমস্ত ট্রাস্টের স্যার ম্যাডামদের নিয়ে একটা অনুষ্ঠান হবে 1 ঘন্টা। তারপরে আবার একটা অর্কেস্ট্রা টিম কলকাতা থেকে আসছে এবং বিশাল বড় প্রোগ্রাম সেদিনও হচ্ছে। সেদিনও তো অভিনেতা থাকছে একজন, জল্লাদ থেকে শুরু করে বিভিন্ন সিনেমায় যিনি নতুন অভিনয় করছেন তিনি আসছেন। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যকার, চিত্র অভিনেতা এবং সর্বোপরি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু সাহেব আমাদের পুজোর উদ্বোধন এবং করবেন এবং প্রধান অতিথি হিসেবে আসছেন। এই জন্যই আমি গোটা এলাকাবাসীকে আমাদের মাননীয় ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন সাহেব ওনার উদ্যোগে যে প্রোগ্রামটা হচ্ছে উনি যাতে সবাই আসে তার জন্য এই সাংবাদিক সম্মেলন। বাকিটা আমাদের দাদা, আমাদের কর্ণধার, আমাদের জাকির সাহেব বলবেন। আমরা বাঙালি, বাংলা সংস্কৃতিকে টিকাতে আমাদের শিবম ট্রাস্টের উদ্যোগে এই যে আবার 23, 24, 25 যে প্রোগ্রাম হবে তার আপনারা দেখবেন 2 জন মৌলানা থাকবে, 2 জন মহারাজ থাকবে, 2 জন পাদ্রী থাকবে, 2 জন জৈনদের থাকবে। আমরা বাঙালিরা সকলেই এক এবং আমরা চাইব আমাদের ব্রাত্য বসু আসছেন, তাকে স্বাগত জানাই। শিক্ষামন্ত্রী এবং সংস্কৃতি জগতে তা আছে এবং আমরা চাইব এলাকার বাসীকে যে আপনারা এগিয়ে আসুন, যে আমরাকে সমস্ত মানুষ আসবে এবং এলাকার বিশিষ্ট লোকেরা আসবে। আমরা চাইব অনুষ্ঠানটা আরও ভালো হবে। বিভিন্ন আপনাদের যারা আইডল আছে, বিভিন্ন সাংস্কৃতিক লোক আসছে, তারা আসছে এবং যত মিডিয়া ভাই আসছে সকলকে বলবো আপনারা আসুন, এসে আপনারা দেখুন। আমরা চাইব বাঙালি আমরা এক এবং আমরা চাইব বাংলা সংস্কৃতিকে বাড়িয়ে রাখতে। আমাদের যে দেখছেন বাংলা ভাষীর প্রতি যে অত্যাচার হচ্ছে সেটা হলো কি, উড়িষ্যায় যে মার খাচ্ছে, আমাদের লোক গুজরাটে মার খাচ্ছে, বোম্বাইতে মার খাচ্ছে। আমরা চাইব যে বাংলা সংস্কৃতিকে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার হস্তক্ষেপ করে কেন্দ্র সরকারকে বলুক যেন আমাদের বাঙালিরা বাঁচে। হিন্দু মুসলমান বলে নয়, সমস্ত মানুষকে মারছে, আমরা বাংলাকে বাঁচাতে হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। এবং আমি একজন ভারতীয় হিসাবে ভারতের জন্য রক্ত দিতে পারি। আমরা চাইব যে আমাদেরকে বিদেশিতে যে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে আমরা সমস্ত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা মানে গোটা ভারতবাসীকে অপমান করা,
তার আমাদের যেই পার্টিই হোক, দেশের যখন প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, তারাকে আমরা সম্মান জানাই। কেউ যদি তারাকে হুমকি দেখায় এবং তাদের বিরুদ্ধে খারাপ করলে আমরা তাদের বিরুদ্ধে লড়বো। আমরা দেশ স্বাধীন করতে সকলে রক্ত দিয়েছি, দরকার আবার রক্ত দেব, কিন্তু আমরা চাইব যে সমস্ত ভারতবাসী শান্তির বাতাবরণ যেন থাকে আমাদের দেশে। সেই কারণে সংস্কৃতি অনুষ্ঠান করা হচ্ছে। সকল মানুষ এগিয়ে আসুন এবং সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনারা এসে সেই প্রোগ্রামগুলো দেখে যান। আমরা সবসময় চাইব মানুষের জেনে ভালো হয়, তাই আমরা সবসময় চাই যে আপনারা অন্তত সমস্ত মিডিয়া ভাইরা এসে এই অনুষ্ঠানটাকে নিত্য নতুনভাবে দেখে যান। এবং বাদ্যবস্তু আসছে শিক্ষামন্ত্রী, উনি সবসময় সাংস্কৃতিক জগতের সঙ্গে থাকে, নাট্য করে, তো আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এবং উদ্বোধন করবে আমাদের এবং ট্রাস্টে এবং দীপক প্রেসিডেন্ট আমাদের আছে, উনি আপনাদেরকে বিস্তারিত বললেন। আমরা চাই যে সমস্ত আমরা এক অপরের পাশে জেনে দাঁড়াতে পারি, এটি আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। তাই এই বড় করে অনুষ্ঠান হচ্ছে। আমরা সেই কারণে সাংবাদিক সম্মেলন করে পুলিশ আধিকারিকরা করবে অনুষ্ঠান এবং বিশিষ্ট লোকেরা অনুষ্ঠান করবে এবং বাইরের শিল্পী তারা অনুষ্ঠান করবে। আমরা চাইব আপনারা সকল মিলে আসুন, একসাথে যেন আমরা থাকতে পারি। বাংলা বাঁচাও, বাংলাকে বাঁচাতে হবে, ভারতকে বাঁচাতে হবে। আমরা ভারতবাসী সবাই এক হয়ে আমরা বিদেশে লড়বো, কিন্তু আমরা ভারতের মানুষ অত্যাচার হচ্ছে সেটাও যেন না হয়, এইটুকু আমরা মতো রাখবো। আমরা চাইব আমরা হিন্দু না মুসলমান, আমরা মানবিক প্রতীক যেন থাকতে পারি এবং প্রতিটা মানুষের ভিতরে মানবিক থাকে। এবং আমরা চাইব যখন ভোট আসে অনেক সময় বেড়ে যায়, 12 মাস তারা কী করে যখন মানুষের আপদ বিপদ হয়, আমরা সেই কারণে সংস্কৃতিতে সমস্ত মানুষকে ডাকবো যে আমরা এক ঐক্যবাদ থাকবো। আপনারা জানেন একটা কথা ভালো করে, যে আমি বলেছি আমার কাছে রাজনীতিটা মন্দির মসজিদ নিয়ে নয়, আমরাকে মানবিক হিসাবে এবং কাজের বিষয়ে আমরা মানুষের পাশে আছি, 12 মাস আছি, ভোটের আগেও থাকবো, ভোটের পরেও থাকবো। ভোট চলে গেলে আমরা চলে যাব তা নয়, আমরা সবসময় চাইব মানুষের সব রকম হবে। আমরা বলেছি শ্রীকৃষ্ণর মন্দির হবে, মোহাম্মদী মসজিদ হবে। আমরা কেন যে আমরা চাই ভারতবাসী বাঙালি এক থাকতে পারি, যেন আমাদের ভিতরে কোনো বিভেদ না থাকে, এই জন্য আমরা সংস্কৃতি অনুষ্ঠান করছি।